হাই ফ্রেন্ডস, মনীষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের সামনে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইলিশ মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে পাতলা পাতলা ঝোল। ঠিক আছে? তো তোমরা যারা যারা খেতে ভালোবাসো, কোনো দিনও ট্রাই করোনি, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ভালো লাগবে আশা করি। এই আমি কড়াতে তেল দিলাম, দিয়ে এই মাছগুলো মাখিয়ে নিচ্ছি। যেহেতু এত মাছ যেহেতু বাড়ির সবাই জন্য করেছি, তো এই যে মাছটা মাখিয়ে নিলাম, নিয়ে এবারে আমি একটু তেলে ছেড়ে দেব। তেলটা গরম হতে একটু টাইম লাগছে, কারণ সবে তো তেলটা দিয়েছি, একটু টাইম লাগবে গরম হতে। এই যে তেলটা গরম হয়ে গেছে, গরম হয়ে আমি ছেড়ে দিলাম মাছটা। এই মাছটা ছেড়ে দিয়ে এবার মাছটা হালকা করে ভেজে নেব। যেহেতু বেগুন দিয়ে পটল দিয়ে ঝোল করছি, সেহেতু হালকা করে ভেজে নেব। এই যে মাছটা ভেজে নিলাম লাল করে, দেখো একটু হালকা লাল করে ভেজে নিলাম। যেহেতু একটু লাল না ভাজলে না কী হয় বলো তো, বাড়িতে না অনেকেও খেতে চায় না, এই লালটা না ভাজলে খেতে চায় না, তো একটু লাল করে ভাজলাম। মাছটা একটু উল্টে পাল্টে নিচ্ছি, কারণ এদিক একটু ভাজা হয়ে গেছে, এদিকে করে একটু ভেজে নিই। নিয়ে একটু লাল লাল হয়ে এসছে, কী করি মাছগুলোকে তুলে নিই, কারণ অনেকটাই ভাজা হয়ে গেছে, তাই মাছগুলো তুলে নিই ভেজে। এই এক এক করে আমার সব মাছ তোলা হয়ে গেল। এবার মাছটা তুলে, যেহেতু কড়াতে অনেকটা তেল, এবারে যেহেতু তেল দিয়ে ভাত খেতে ভালোবাসে মাছের তেল দিয়ে, তো তেলটা একটু তুলে রাখছি, কারণ এটা ঝোলে দিলে কি হয়, ঝোলটা অনেকটা তেল তেল হয়ে যাবে, সেই জন্য তেলটা তুলে রাখছি আলাদা করে বাটিতে। এই যে আমার তেল তোলা হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে এখানে দেব একটু কালো জিরে, নেড়ে দিলাম, নিয়ে একটু কালো জিরে দেব। যে কালো জিরে দিলাম, তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নেড়ে নেবো, যাতে লঙ্কাগুলো ভাজা হয়। এই আলুগুলো ছেড়ে দিলাম। এই যে একটু নুন দিয়ে দিলাম, যেহেতু আলুর মধ্যে একটু নুন দিলে কী হয়, তাতে ঝোলটা আলুটা ঢোকে আর একটু খেতে ভালোও লাগে। যেহেতু আমি সব রান্নাতেই আলু ভাজার সময় একটু নুন দিয়ে দিই, একটু নুন দিলে কী হয়, খেতে খুব ভালো লাগে। এই যে একটু নেড়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু আলুটা যখন একটু ভাজা ভাজা হবে, তাহলে একটু ভালো করে নেড়ে নিই।
এই বেগুনগুলো দিলাম। যেহেতু আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেগুনগুলো দিলাম, না হলে বেগুনটা গলে যাওয়ার থাকে, তখন মানে বেগুনটা আর গোটা গোটা পাওয়া যাবে না। সেই জন্য বেগুনটা দিয়ে একটু ভাজলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে, যাতে বেগুনটা আর আলুটা একটু ভালোভাবে ভাজা হয়। তার সাথে একটু টমেটো দিয়ে দিয়েছি। টমেটো অপশান, তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, বাট আমার তো ভালো লাগে তরকারিতে একটু টমেটো না দিলে না ঠিক ভালো লাগে না। তার উপরে একটু বেগুনের পরে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা দিয়েছিলাম যাতে একটু মানে টমেটোটা একটু গলে গলে যায়, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি থেকে আমার শেখা, আমি পারতাম না। তো শাশুড়ি একদিন করে খাইয়েছিল, এতটাই ভালো লাগতো খেতে, তো আমি রান্নাটা শিখে নিয়েছিলাম। তো সেই থেকে আমাদের ইলিশ মাছ এলে কিন্তু আমরা এটাই ট্রাই করি। তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো, আমি বলবো না যে খারাপ হয়েছে, খুবই ভালো হয়েছে। তোমরা ট্রাই করে দেখবে, দেখে আমাকে কিন্তু জানিও হ্যাঁ কেমন হয়েছে। এই যে সবজিটা একটু ভাজা হোক হয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিলাম। একটু আদা কুচি দিয়ে দিলাম, যেহেতু মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তারপর ভাবলাম যে না, এইটুকু তো আদা কুচি দিলে হবে না, তো আর একটু লাগবে আদা কুচি দিতে, তো আদা কুচিটা দিলাম। এই যে আদা কুচি দিলাম। সবজিটা হয়ে গেছে, এবারে তো হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, একে একে একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিলাম, দিয়ে একে একে মশলাগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। হালকা একটু নুন দিলাম, একটু জল দিলাম, যাতে মশলাটা একটু মাখা মাখা হয়। তা একটু জলটা দিলাম যাতে নিচে পুড়ে না যায়, পুড়ে গেলে হয়তো একটু তিতা তিতা লাগে, তো সেই জন্য একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে এই যে আমার হয়ে গেছে কষানো। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। যে হালকা করে জল দিয়ে দিলাম, জল দিয়ে এবারে একটু ফুটতে দেব 10 মিনিটের জন্য, ফুটে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুটা যাতে সিদ্ধ হয়, বেগুন তো সিদ্ধই হয়ে গেছে, এই যে ফুটে এসছে। আমার এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে, তাই এক এক মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এক এক করে মাছগুলো ছেড়ে দিতে 2 মিনিটের মতো ফোটাবো, ঠিক আছে? ফুটিয়ে আমরা নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করবেন। এই মাছের ঝোলটা একবার খেয়ে দেখবেন, যারা খাননি খুব ভালো লাগবে খেতে। যদি ভালো লাগে আমাকে প্লিজ জানাবেন। টাটা, বাই বাই।